हरे नामैव केवलं कलौ नस्त्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयीसुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির মধ্যভাগের দ্বিতীয় পরিচ্ছেদ মেডিকেল কলেজে অধ্যয়ন ও উপবিদ পরিত্যাগ প্রসঙ্গটি আস্বাদন করব। শিষ্য ব্যবসা দ্বারাই অদ্বৈত বংশীয় গোস্বামীদের জীবিকা নির্বাহ হইত। প্রভুপাদ যখন সে ব্যবসা ত্যাগ করিলেন তখন তাহাকে সংসার নির্বাহের জন্য অন্য উপায় দেখিতে হইল। অনেক ভাবিয়া মেডিকেল কলেজে অধ্যয়ন করাই তিনি সমীচীন মনে করিলেন। এ সম্বন্ধে জননীর সহিত পরামর্শ করিবার জন্য তিনি বগুড়া হইতে শান্তিপুরে আসিলেন এবং মাতাকে সমস্ত কথা বলিয়া তাহার সম্মতি চাহিলেন। পুত্রের কথা শুনিয়া স্বর্ণময়ী দেবী অত্যন্ত দুঃখিতা হইলেন এবং শিষ্য ব্যবসা ত্যাগ করিবার সংকল্প ছাড়িবার জন্য পুত্রকে অনেক করিয়া বুঝাইলেন, কিন্তু কিছুতেই তাহাকে সম্মত করিতে পারিলেন না। তখন অগত্যা জননীকে পুত্রের কথায় সম্মতি দিতে হইল। গোস্বামীপাদের মেডিকেল কলেজে পড়াই স্থির হইল, কিন্তু তখন কলেজে ভর্তি হইবার সময় নয়, এজন্য তাহাকে কিছুকাল অপেক্ষা করিতে হইল। এই সময়টা তিনি অন্য কোথাও না গিয়া শান্তিপুরেই রহিলেন। একদিন তিনি বাহিরের ঘরে বসিয়া আলোচনা করিতেছিলেন যে মনুষ্য মাত্রই ঈশ্বর হইতে উৎপন্ন হইয়াছে। পৃথিবীর সমস্ত জাতির তিনিই মাতা পিতা। কাজেই সমুদয় নরনারীর মধ্যে ভ্রাতা ভগ্নী সম্বন্ধ। আমরা যে জাতিভেদ সৃষ্টি করিয়া কাহাকেও পূজ্য ও পবিত্র বোধ করি, কাহাকেও আবার অসুচি অস্পৃশ্য মনে করিয়া ঘৃণা করি, স্পর্শ করিতে চাহি না, ইহা অত্যন্ত অন্যায়। ব্রাহ্মণ শূদ্র হিন্দু মুসলমান প্রভৃতি সমস্ত মনুষ্যই সমান। 11 বৎসর বয়সের একটি বালক সে সময় সেখানে উপস্থিত ছিল। গোস্বামীপাদের এই কথা শুনিয়া সে বলিল, জাতিভেদই যদি মানেন না তবে পৈতা রাখিয়াছেন কেন? মুখে বলিব জাতিভেদ কিছু না, উহা মানি না, উহা মানা অন্যায়, আর গলায় পৈতা ঝুলাইয়া বামনাই দেখাবো, ইহা কি কপটতা ও ভণ্ডামি নহে? বালকের কথা শুনিয়া গোস্বামীপাদ চমকিয়া উঠিলেন। এত বড় কথাটা তাহার মনে উদিত হয় নাই। এই ভাবিয়া তিনি অতিশয় বিস্মিত হইলেন এবং বালকের দিকে চাহিয়া বলিলেন, তুমি অতি সত্য কথাই বলিয়াছ। পৈতা রাখিলে বস্তুতই জাতিভেদ মানা হয়। উপবিদ জাতিভেদেরই চিহ্ন, আমি আর ইহা রাখিব না, এই বলিয়া তিনি পৈতা পরিত্যাগ করিলেন। তাহাকে উপবিদ ত্যাগ করিতে দেখিয়া বালকটি তৎক্ষণাৎ তাহার মাতাকে গিয়া একথা বলিয়া দিল। বালকের মুখে পুত্রের উপবিদ ত্যাগের সংবাদ পাইয়া জননী ছুটিয়া আসিলেন এবং পুত্রকে পৈতা পরিবার জন্য অনুরোধ করিলেন। গোস্বামীপাদ সম্মত হইলেন না। ইহাতে মাতা আত্মহত্যা করিতে গেলেন। তখন ভয় পাইয়া গোস্বামীপাদ পৈতা গ্রহণ করিলেন। পুত্রকে পৈতা পরিতে দেখিয়া মাতা শান্ত হইলেন। অতঃপর গোস্বামী মহাশয় কলিকাতায় আসিয়া মেডিকেল কলেজের বাংলা বিভাগে ভর্তি হইলেন। সে সময় ইংরাজি ও বাংলা বিভাগ এক বাড়িতেই ছিল। পটলডাঙ্গার কলেজ বাড়িতে তখন 2 বিভাগের পড়াশোনা হইত। গোস্বামী মহাশয় কলেজে প্রবেশ করিয়া অত্যন্ত মনোযোগের সহিত পড়িতে লাগিলেন। তাহার অসাধারণ স্মৃতিশক্তি ছিল, এ কথা পূর্বেই বলিয়াছি। তিনি যাহা একবার শুনিতেন তাহা আর কখনো ভুলিতেন না। এজন্য তাহাকে কখনো অধ্যাপকগণের বক্তৃতা লিখিয়া লইতে হয় নাই। তাহাদিগের কথা তিনি শুনিয়াই মনে রাখিতেন।
তিনি শ্রেণীর সর্বশ্রেষ্ঠ ছাত্র ছিলেন। কেবল কি লেখাপড়ায় শ্রেষ্ঠ, সর্ববিষয়ে তাহার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হইত। তাহার চরিত্রের প্রভাব এখানেও বিস্তৃত হইয়াছিল। যে সকল বালক তাহার সহিত পড়িত, তাহার উন্নত চরিত্র দেখিয়া সকলেই তাহাকে শ্রদ্ধা করিত, ভালোবাসিত, তাহার অনুগত হইয়া চলিত। এখানেও তিনি সকলের নেতা হইয়া সকলকে পরিচালিত করিতেন। সকলেই তাহার কথা শুনিয়া চলিত। মেডিকেল কলেজে অধ্যয়ন সময়ে তিনি প্রকাশ্যভাবে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। এই উপলক্ষে তিনি ও তাহার বাল্য সখা অঘোরনাথ গুপ্ত এবং গুরুচরণ মহলানবিশ একসঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট দীক্ষিত হইয়াছিলেন। ব্রাহ্মধর্মে দীক্ষিত হইবার পর উপবিদ ধারণ করা তাহার নিকট আবার অনুচিত ও অন্যায় বলিয়া বিবেচিত হইতে লাগিল। তিনি একদিন মহর্ষিকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, উপবিদ ধারণ ও আমিষ ভোজন উচিত কি না? মহর্ষি বলিলেন, উপবিদ ধারণ সর্বদা কর্তব্য। পৈতা পরিত্যাগ করিলে সমাজের অনিষ্ট করা হয়। এই দেখো, আমি পৈতা রাখিয়াছি। মৎস্য মাংস আহার না করিলে শরীর রক্ষা হয় না। মশা ছারপোকা যখন বধ করা হয়, তখন অন্য প্রাণী বধে দোষ কি? তাহার এই দুই কথাই গোস্বামী মহাশয়ের মনোপুত হইল না, কিন্তু তাহাকে কিছু বলিলেন না। কেননা দেবেন্দ্রবাবুকে তিনি গুরুর ন্যায় ভক্তি করিতেন, তাহার কথায় বাদ প্রতিবাদ করিতেন না। মেডিকেল কলেজে প্রায় 3 বৎসর অধ্যয়ন করিবার পর শেষ পরীক্ষা হইবার কিছু পূর্বে কলেজের অধ্যক্ষ চিবাজ সাহেবের সহিত বাংলা বিভাগের ছাত্রগণের ঘোরতর বিবাদ উপস্থিত হইল। চিবাজ সাহেব বাংলা বিভাগের একটি ছাত্রকে ঔষধ চুরির অপবাদ দিয়া পুলিশের হাতে দেন। ইহাতে বাংলা বিভাগের সমস্ত ছাত্র নিজদিগকে অতিশয় অবমানিত বোধ করিয়া একযোগে কলেজ পরিত্যাগ করে। এই কার্যে গোস্বামী পাদি সকলের নেতা ছিলেন। তিনি গোল দিঘিতে সভা করিয়া বক্তৃতা দ্বারা সকল ছাত্রকে উত্তেজিত করিয়া তুলিয়াছিলেন। কলেজের ছাত্রগণ প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহাশয়ের সাহায্য প্রার্থী হইলেন। বিদ্যাসাগর ছাত্রগণের মুখে সমস্ত বিবরণ অবগত হইয়া বুঝিতে পারিলেন যে অধ্যক্ষ ছাত্রগণের প্রতি অতিশয় অন্যায় ব্যবহার করিয়াছেন। তিনি ছাত্রগণের পৃষ্ঠপোষক হইয়া ছোটলাট বিডন সাহেবকে সমস্ত জানাইয়া গোলযোগ মিটাইয়া দিলেন। লাট সাহেবের আদেশে কলেজের অধ্যক্ষ বিনা দণ্ডে ছাত্রদিগকে কলেজে গ্রহণ করিতে বাধ্য হইলেন। ছাত্রগণের প্রতি তিনি যে অন্যায় ব্যবহার করিয়াছিলেন, সেজন্য তাহাকে দুঃখ প্রকাশ করিতে হইয়াছিল। দয়ার সাগর বিদ্যাসাগরের দয়ার উৎস এক্ষেত্রেও পূর্ণভাবে উচ্ছ্রিত হইয়াছিল। অনেক ছাত্র কলেজে বৃত্তি পাইত। বৃত্তিভোগী ছাত্রগণের মধ্যে অনেকেই দরিদ্র ছিল। বৃত্তির টাকা কয়েকটি সম্বল করিয়া তাহারা পড়ার খরচ চালাইত। কলেজ পরিত্যাগ করাতে তাহাদিগের বৃত্তি বন্ধ হইয়া গেল। কাজেই তাহাদিগের সমূহ অর্থকষ্ট উপস্থিত হইল। বিদ্যাসাগর মহাশয় ইহা জানিতে পারিয়া ছাত্রদিগকে কলেজে অনুপস্থিত সময়ের বৃত্তি দান করিয়া তাহাদিগের অর্থকষ্ট মোচন করিয়াছিলেন। এতদ ব্যতীত এই উপলক্ষে ছাত্রদিগের যাহা কিছু ব্যয় হইয়াছিল সে সমস্ত তিনিই নির্বাহ করিয়াছিলেন। গোলযোগ মিটিয়া গেলে গোস্বামী মহাশয় সমস্ত ছাত্রের সহিত কলেজে পুনঃ প্রবিষ্ট হইয়া অধ্যয়ন করিতে লাগিলেন। এই সময় পূর্ববঙ্গ নিবাসী মেডিকেল কলেজের কতকগুলি ছাত্রের সহিত একত্র হইয়া তিনি হিত সঞ্চারিণী নামে এক সভা স্থাপন করিয়াছিলেন। সেই সভায় একদিন আলোচনা হইল যে আমরা যাহা সত্য বলিয়া বুঝিব, প্রাণপণে তাহা কার্যে পরিণত করিতে চেষ্টা করিব। এইরূপ আলোচনার পর তিনি উপবিদ পরিত্যাগ করিলেন। সকলে তাহার এই কার্যের প্রতিবাদ করিয়া বলিলেন, কই, দেবেন্দ্রবাবু তো পৈতা ফেলেন নাই, তবে তুমি কেন ফেলিলে? গোস্বামী মহাশয় বলিলেন, পৈতা জাতিভেদের চিহ্ন। আমি যখন জাতিভেদ মানি না, তখন পৈতা রাখিব কেন? পৈতা রাখিলে তো জাতিভেদ স্বীকার করাই হইল। তোমরা যে যাহাই বলো, পৈতা রাখা আমার নিকট সম্পূর্ণ
অবৈধ বলিয়া বোধ হইতেছে। সমপ্রকাশ সম্পাদক স্বর্গীয় দ্বারকানাথ বিদ্যাভূষণ মহাশয় উপবিদ ত্যাগ বিষয়ে গোস্বামীপাদকে অতিশয় উৎসাহিত করিয়াছিলেন। এখানে বক্তব্য, সেই বিদ্যাভূষণ মহাশয় আবার নিজের ভাগিনেয় পণ্ডিত শিবনাথ শাস্ত্রী পৈতা ত্যাগ করিলে তাহার তীব্র প্রতিবাদ করিয়া তাহার সোমপ্রকাশ পত্রিকায় প্রবন্ধ লিখিয়াছিলেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।